2025 সালে সবচেয়ে টপ সেলিং 5 প্রসেসর নিয়ে আমরা যদি কথা বলি তাহলে সেগুলো আজকে আমার সামনে। এন্ড 2025 সালে যেই AMD এর প্রসেসরগুলো সবচেয়ে বেশি হিট ছিল, সবচেয়ে বেশি হট ছিল, সবচেয়ে বেশি সেল হয়েছে এবং মার্কেটে কাস্টমার ডিমান্ড যেগুলো সবচেয়ে বেশি ছিল, আজকে সেই 5টা প্রসেসর নিয়ে খুবই শর্টে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের সাথে করব। আমি তাফসীর আরিফিন ক্রিয়েটর্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে ইন্টার পর। আজকে টোটাল 5টা প্রসেসরের মধ্যে 4টা থাকবে 7000 সিরিজের, 4টা 4 রকমের প্রসেসর, অর্থাৎ একটা X, একটা নন X, একটা F, একটা 3D, এরকম 4টা 4 ধরনের 7000 সিরিজের প্রসেসর থাকবে এবং একটা থাকবে 9000 সিরিজের প্রসেসর। সো ফার্স্ট প্রসেসরটা থাকবে Ryzen 5 7500F এন্ড এটা হচ্ছে এইটা আমাদের সামনে। এটা হচ্ছে টোটাল 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এটাতে কোনো ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স কার্ড নেই এবং এটা যখন আপনারা ইউজ করবেন তখন অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড এটার সাথে অ্যাড করতে হবে। 2024-25 সালে 25 সালে মেইনলি এটা যখন ফার্স্ট রিলিজ হয় এটার দাম অলমোস্ট 25-26 হাজার টাকা ছিল, বাট এখন কিন্তু মার্কেটে এটার দাম 20,000 টাকারও নিচে, কখনো কখনো দেখা যায় এটা 15,000 টাকার আশেপাশে। এবং এই কারণেই এত কম দামে এত ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট হওয়ার কারণে এইটার ডিমান্ড কিন্তু মার্কেটে অনেক বেড়ে গেছিল। এটা নিয়ে যদি আরও কিছু কথা বলি তাহলে এটা হচ্ছে 3.7 বেস ক্লক স্পিড এবং 5.0 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড এবং 40 MB ক্যাশ থাকে এটাতে। এবং এই প্রসেসরের সাথে কিন্তু অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে এবং যারা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দুইটাই পারচেস করেন তারা কিন্তু এখানে একটু বাজেটটা নিয়ে প্যারায় পড়েন যে প্রসেসরটা একটু কম দামি নেন কিন্তু গ্রাফিক্স কার্ডে একটু বেশি ইনভেস্ট করার ট্রাই করেন। সো সেই জন্য এই প্রসেসরটার ডিমান্ড কিন্তু এত বেশি। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং ভিতরে কিন্তু স্টক কুলারও দেওয়া থাকে। আমাদের নেক্সট প্রসেসর হচ্ছে Ryzen 7 7700 এবং এই প্রসেসরটা কিন্তু জাতীয় প্রসেসর 5600G 5700G এর মতোই Ryzen 7 এর 7000 সিরিজের 7700 কিন্তু মার্কেটে 2025 সালে জাতীয় প্রসেসর হয়ে গেছিল, কারণ এটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, পাশাপাশি এটাতে খুবই পাওয়ারফুল একটা গ্রাফিক্স দেওয়া আছে, অর্থাৎ এটা একটা APU এবং এটা কিন্তু 3.8 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 5.3 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড এবং এটাতে টোটাল 40 MB ক্যাশ থাকে এবং এই প্রসেসরটার সাথে একটা স্টক কুলার আপনারা ইনক্লুডেড পাবেন। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং যারা কোনো গ্রাফিক্স কার্ড ছাড়া ফিউচারিস্টিক প্ল্যান সহ একটা পিসি বিল্ড করতে চান 50-60 হাজার টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু এই প্রসেসরের বাইরে কোনো অপশনই এটার মতো নট অ্যাজ গুড অ্যাজ দিস। সো এই প্রসেসরটা এই কারণে মার্কেটে অনেক বেশি ডিমান্ডিং হয়ে গেছিল, জাতীয় প্রসেসর হিসেবে এটার নাম চলে গেছিল এবং এই প্রসেসরটা কিন্তু একদমই ভ্যালু ফর মানি এবং এটার প্রাইস টু পারফরমেন্স একদম টপ নচ। সো আমাদের থার্ড প্রসেসরটা এমন একটা প্রসেসর যেটা একটা খুবই সুইট একটা স্পট নিজের কভার করে রাখছে, কারণ 7500F এমন একটা প্রসেসর ছিল যেটা 15,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জ হইলেও এটাতে কোনো গ্রাফিক্স ইন্টিগ্রেটেড ছিল না। আবার 7700-তে গেলে দেখা গেছে হচ্ছে 20,000 টাকার উপরে দাম চলে আসে, বাট ওইটাতে একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। এখন যাদের বাজেট 15,000 টাকার উপরে 20,000 টাকার নিচে কিন্তু তাদের একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও লাগবে, তারা কি করবে? এই রেঞ্জের কনজিউমারদের জন্য এই প্রসেসরটা এত হিট হয়েছে এন্ড এই প্রসেসরটা হচ্ছে Ryzen 5 এর 7600 এন্ড এটা এমন একটা প্রসেসর যেটা 18,000 টাকার আশেপাশে, অর্থাৎ 20,000 টাকার কম 15,000 টাকার বেশি, কিন্তু এটাতে একটা APU আছে। সো এই প্রসেসরটা হিট হওয়ার কারণ এটাই এবং এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এটাতে টোটাল 3.8 হচ্ছে এটা বেস ক্লক স্পিড এবং 5.1 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড, 40 MB ক্যাশ আছে এই প্রসেসরটাতে এবং এটাতে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও দেওয়া আছে। সো এই সুইট এই রেঞ্জটা দখল করার জন্য এই প্রসেসরটার মার্কেটে এত ডিমান্ড ছিল অ্যান্ড এটা প্রাইস টু পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। 7700 থেকে একটু কম পারফরমেন্স, বাট এটার প্রাইস হিসেবে এটা একদম ওয়ার্থ করে। সো ফোর্থ প্রসেসরটা হচ্ছে একটা বোনাস প্রসেসর যেটা আমি দেখাবো না ভাবছিলাম, বাট 30,000 টাকার উপরে একটা X সিরিজের প্রসেসর কিন্তু দেখানো উচিত। সো এটা 5টার বাইরে একটা 6 নম্বর বোনাস হিসেবে রাখছি। এটা হচ্ছে Ryzen 7 7700X এবং এটা হচ্ছে টোটাল 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর এবং এটা কিন্তু X সিরিজ এবং X সিরিজের প্রসেসরগুলো কিন্তু নন X সিরিজ থেকে একটু ফাস্ট হয়, একটু টেকনোলজিক্যাল বুস্ট আপ করা থাকে, এগুলো একটু ফাস্ট হয় নর্মালি। সো এই প্রসেসরগুলো যেমন আমরা 5600X থেকে 5700X টা একটু যেমন বেশি স্পিডি বেশি পাওয়ারফুল ছিল, সেরকমই 7700X এটাও 7700 নন এক্স ভ্যারিয়েন্ট থেকে একটু বেশি ফাস্ট। সো এটার দাম অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশে, 29, 30, 28.5, 31 এরকম প্রাইসে আপ ডাউন করে এটা। সো
30,000 টাকার আশেপাশে যারা 7000 সিরিজ প্রসেসর দিয়ে একটা ভালো প্রসেসর দিয়ে নিজের পিসিটা টোটালি বিল্ড করতে চান, সেই কারণে এই প্রসেসরটা মার্কেটে ফেমাস। সো আমাদের লিস্টে 5th প্রসেসর হচ্ছে একটা 3D প্রসেসর অ্যান্ড সবচেয়ে হাই এন্ডের প্রসেসর। এটা হচ্ছে Ryzen 7 এর 7800X 3D প্রসেসরটার বক্সটা একটু তুলনামূলক বড়, এবং এই প্রসেসর দিয়ে কিন্তু যারা আর্কিটেকচারের কাজ, 3D কাজ, দেন এরকম বড় বড় হেভি প্রোডাক্টিভ কাজ করেন, সিনেমা ক্রিয়েট করার কাজ, বড় বড় এডিটিং এর কাজ, সেগুলোর জন্য কিন্তু এই 3D প্রসেসরগুলো বেস্ট হয়। অর্থাৎ প্রোডাক্টিভিটি এবং গেমিং উভয় ক্ষেত্রে এই 3D প্রসেসরগুলো কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ দিয়ে থাকে আমাদের। এবং এই প্রসেসরটার কোর থ্রেড নিয়ে যদি বলি, এটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, Gen 4 প্রসেসর। বলতে না বলতেই ভিডিওর একদম লাস্টে চলে আসলাম, এন্ড লাস্ট প্রসেসরটা যেটা বলছিলাম 9000 সিরিজের একটা প্রসেসর থাকবে, সেই প্রসেসরটাই এখন দেখাবো। সো এই প্রসেসরটা হচ্ছে Ryzen 5 9600X। অর্থাৎ যারা Ryzen 5 এ থাকতে চান, 7 এ যেতে চান না, অর্থাৎ একটু নিচের দিকে থাকতে চান, বাট 9000টা চান, অর্থাৎ সবচেয়ে লেটেস্ট যে সিরিজটা 9000 সিরিজ সেটাতে যেতে চান, এবং এক্স ভেরিয়েন্টের একটা ফাস্ট প্রসেসর চান, তাদের জন্য এটা। এন্ড এটার মডেল এন্ড নাম শুনলে কিন্তু মনে হয় 30-40 হাজার টাকার প্রসেসর, আসলে কিন্তু এটা মাত্র 23-24 হাজার টাকার মধ্যেই এটা পাওয়া যায়। এই প্রসেসরটা নিয়ে যদি একটু বলি, এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, এবং এইটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.4। এক্স সিরিজের প্রসেসর, এবং এই প্রসেসরগুলো আপনারা কিন্তু যেই 850 মাদারবোর্ডগুলা বা 650 মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলোতে পেয়ার করলে অনেক বেটার একটা পারফরমেন্স পাবেন। এবং এটাতে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও দেওয়া আছে, অর্থাৎ আপনারা যদি আলাদা গ্রাফিক্স কার্ড নাও লাগান তাও আপনার ডিসপ্লে আসবে। আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াও 24,000 টাকা দিয়ে 9000 সিরিজের একটা প্রসেসর দিয়ে এক্স ভ্যারিয়েন্ট দিয়ে আপনার পিসিটা রান করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে টোটাল 5টা থেকে 6টা প্রসেসর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটা ব্রিফ দেওয়ার ট্রাই করলাম। 2024-25 বা 25 সালের মেইনলি যেই টপ সেলিং বা বেস্ট প্রসেসরগুলো ছিল সেগুলোর একটা আইডিয়া ট্রাই করলাম। এই প্রসেসরগুলো কিন্তু এখনো মার্কেটে রান করতেছে, এখনো চলতেছে। সো কারো যদি দরকার হয় অবশ্যই ক্রিয়েটার্স কমিউনিটি মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 শপ নাম্বার 756-57 চলে আসবেন। ঘরে বসে অর্ডার করতে চাইলে creators.com.bd তে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন, এবং আপনারা চাইলে ফিজিক্যালিও আমাদের শপে আসতে পারেন। আমাদের হটলাইন নাম্বার, ফেসবুক পেজ এবং সকল ধরনের অ্যাসিস্ট্যান্স আপনাদের কাছেই আছে। আপনারা আমাদের দিকে 2 কদম আগালে আমরা আপনার দিকে 10 কদম আগিয়ে আপনাদেরকে হেল্প করি। সো এই কথা বলে আমি আজকে তাফসীর আরিফিন শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।